বাংলার মাটিতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আর কোন স্বৈরতন্ত্র দেখতে চাই না। আপনি নিশ্চয়ই এই কাজটা একা করেন নাই, অবশ্যই আপনার দলবল ছিল। বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে কাজ করতে গিয়ে যে ধরনের প্রবলেমের মুখোমুখি হতে হচ্ছে আমাদের ছাত্র জনতার, আজকে সাজ্জাদ ভাইকে হত্যা করার চেষ্টা করছে। আর সেই জন্য আমাদের মানববন্ধন ছিল কদমতলীতে, আমাদের যে কর্মসূচি ছিল। ভিডিওটি স্কিপ করবেন না। রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিপ্লবের হাতিয়ার, বিপ্লবের হাতিয়ার, তুমি যদি একবার বিপ্লবের হাতিয়ার, সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। Direct action, direct action. সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। Direct action, অত্যাচারের বিরুদ্ধে direct action, অত্যাচারের বিরুদ্ধে direct action, অন্যায়ের বিরুদ্ধে direct action, direct action, সন্ত্রাসীদের বিরুদ্ধে direct action, অন্যায়ের বিরুদ্ধে direct action, চাঁদাবাজদের বিরুদ্ধে direct action. সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিপ্লবের হাতিয়ার, যদি একবার অত্যাচারীর বিরুদ্ধে direct action, হাসিবের বিরুদ্ধে direct action, direct action, চাঁদাবাজদের বিরুদ্ধে direct action, direct action. সংগ্রাম সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ছাত্র সমাজ ভয় নাই, উঠুক আরেকবার। সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ছাত্র সমাজ ভয় নাই, সাজ্জাদ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দালালের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। যে হামলা করা হলো এর বিচার করতে হবে। আমরা প্রশাসনের কাছে দায়ভার দিচ্ছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সাজ্জাদের এই অতর্কিত হামলার বিচার চাই। এই মুহূর্তে বক্তব্য রাখবে সাফায়াত হোসেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাইকে একটা বিষয় অবগত করতে চাই। আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্টকে সরাতে পারলেও এখন আরেক ফ্যাসিস্ট উঠে দিয়ে উঠতেছে। এর বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। এখনই আমাদের সময়। যদি আমরা এই শক্ত অবস্থান নিতে দেরি করি তাহলে আমাদের আরো বাইরে প্রাণ দিতে হবে। আওয়ামী লীগ সরাতে যেমন আমাদের 2000 প্রাণ দিতে হচ্ছে, এই ফ্যাসিস্টকে সরাতে হলে আমাদের আরো বেশি প্রাণ দিতে হবে। তাই আমাদের এখনই সময়। এখনই আমরা তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলব। আমার ভাই ছাত্র সমাজের ছাত্র প্রতিনিধি সাজ্জাদ ভাইয়ের উপর কেন হামলা হলো, এর আমরা
চাই। হামলা করেছে হাসিবুল হাসান অনেক যুবদলে সাংগঠনিক যুবদলের একজন দক্ষিণের সদস্য। আমাদের কাছে জবাব দিতে হবে। সে একজন চাঁদাবাজ এবং দখলদারি করে সে এতদূর চলে আসছে। তার বিরুদ্ধে সাজ্জাদ ভাই কথা বলেছে, এই জন্য তাকে এই হামলার শিকার হতে হয়েছে। আমি আরেকটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যদি ক্যানিগঞ্জে আরো 100 প্রাণে যায় আমরা প্রাণ দিব, তাও ক্যানিগঞ্জকে দখলদার মুক্ত করে ছাড়বো। আপনাকে বলছি সুপারটা ইউনিয়নের অনেক আপনি নিশ্চয়ই এই কাজটা একা করেন নাই, অবশ্যই আপনার দলবল ছিল। আপনাকে আমি আপনার দলবলকে আমরা ছাত্র জনতা অ্যালার্ট করতেছি যে আপনি যে ধরনের অপকর্ম করছেন এর জন্য তো আপনাকে শাস্তির আওতায় আনা হবে। এবং কোন কারণের ভিত্তিতে আপনি এই কাজ করলেন, আপনার পিছনে কারা কারা ছিল তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং কেরানীগঞ্জকে দখলদারিত্ব থেকে মুক্ত করবো। বিগত দিনে ফ্যাসিবাদকে সরানোর জন্য ছাত্র জনতারা রক্ত দিয়েছে এবং প্রয়োজনে আরো রক্ত দিবে, যেন নতুন কোন ফ্যাসিবাদ বাংলাদেশে আর তৈরি না হয়। এইটা আপনাদের জন্য একটা মেসেজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা মাঠ ছাড়ে নাই যতদিন পর্যন্ত এই দেশে ফ্যাসিস্ট মুক্ত না হবে এবং সংবিধান সংরক্ষণ না হবে ততদিন পর্যন্ত ছাত্র জনতা সবসময় মাঠে থাকবে। দখলদারিত্ব থেকে শুরু করে চাঁদাবাজি, সিন্ডিকেট, যত ধরনের অপকর্ম আপনারা চালিয়ে যাচ্ছেন এগুলা বন্ধ করেন। এগুলা বন্ধ না করলে ছাত্র জনতা আবার রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। এবং এই যে আপনারা আমাদের ছাত্র জনতা ভাই ছাত্রদের উপরে হামলা করছেন, আপনারা গা ঢাকা দিয়ে থাকতে পারবেন না। এটা আমরা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, গা ঢাকা দেওয়ার চেষ্টাও করবেন না। এবং শুধু আপনি না, আপনাদের এই দলের ভিতরে যারা যারা আছে প্রত্যেককে আমরা তদন্তের মাধ্যমে বের করবো যে এরকম সিন্ডিকেট এবং দখলদারিতে আপনারা কোন সাহসে এইভাবে কাজ করেন। কোন রাজনৈতিক দল আপনারা আছেন কিন্তু আপনারা নির্বাচনে আসেন নাই, নির্বাচনে আসার আগে আপনারা এইভাবে সাধারণ জনগণের উপর হামলা করতেছেন। এটা আপনাদের জন্য ক্লিয়ার বলে দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা মাঠে ছিল এবং থাকবে ভবিষ্যতের সব ধরনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। হয়েছে ছাত্র জনতা, জুলাইয়ের গণবিপ্লব হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, জুলাইয়ের গণবিপ্লব হয়েছে সমস্ত চাঁদাবাদী, দখলদারিত্ব এবং স্বৈরতন্ত্রের কবর দেওয়ার। বাংলার মাটিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আর কোন স্বৈরতন্ত্র দেখতে চাই না। আমরা আমাদের বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য রক্ত দিয়েছি, রক্ত আবার দিব। কিন্তু কাউকে আমরা স্বৈরতন্ত্রকে পুনর্বাসিত হতে দিব না। ছাত্র জনতার গায়ে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই গণ-অভ্যুত্থান 24-এর গণ-অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান। রিক্সাওয়ালা থেকে মুচি পেশাজীবী সমস্ত মানুষ এই গণ আন্দোলনে রাজপথে নেমে এসেছিল। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে আমাদের আপনারা যারা রাজনৈতিক কোন প্রচার প্রচারণা চালাচ্ছেন, আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না। যদি প্রতিপক্ষ বানান ওই সংসদ আপনাদের জন্য হবে না। যদি প্রতিপক্ষ বানান তাহলে মনে করতে হবে আপনারা স্বৈরাচারের মতো আচরণ করতেছেন আমাদের সাথে। এবং আমাদের ছাত্র জনতার গায়ে আর এক ফোঁটা যদি রক্ত দেয় তবে এর বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। এই বলে আমাদের বক্তব্য
সভাপতি দিচ্ছি। ওরা ছিল হচ্ছে যে দখল করছে অফিসটা ওর ছোট অফিসে যারা দখল করছে ও ছিল ওর মাথায় ছিল আর ওর ছোট কাজে লাগছে কারণ হচ্ছে ভাই ওই বাড়িতে যারা পুরো আমার এলাকার বললাম না সব চিনে আমার গায়ে হাত তুলবো ক্যামেরা আছে অঙ্ক ঘটনা বলো না না সমস্যা না 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 সমস্যা নাই আমরা এখানে শোনেন শোনেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই ঘটনাটা শোনেন আমি এমনি আপনারা আসছেন বিধান না শুনবেন জাস্ট শুনেন জি শুনবেন না 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 এটা এটা সমস্যা নেই কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সকল আমার কথাটা শুনে আগে তারপর আপনি বলেন সমস্যা আচ্ছা ঠিক আছে আমি না ওসির সাথে কথা বলে ডাইরেক্ট মামলার ব্যবস্থা করবে না আমাদের সাংবাদিক বাইরে কি আসছেন একদম অ্যাক্টিভ ছিলাম তো এলাকায় যখন আমরা দেখলাম 5 তারিখের আগে যারা দখলদারি করতো আওয়ামী লীগের যেসব স্থাপনা বা যেসব জায়গায় চাঁদাবাজি ওই জায়গা ব্যানার চেঞ্জ করে আবার যারা আসছে তারা আবার নতুন করে চাঁদাবাজি বা দখলদারি শুরু করছে তো এক পর্যায়ে আমরা কি করলাম হাসনাবাদ ইকুরিয়া সুবাড্ডার কিছু পোলাপান নিয়ে আমরা একটা র্যালি করলাম যে আমরা এই কেরানীগঞ্জে চাঁদাবাজি আর দখলদারি তো চাই না 5 তারিখের পর এটা করার পর বিভিন্ন মিডিয়া নিউজ করছে নিউজ করার পর সেনাবাহিনী মানে ওনারা আবার নিউজ করার পর ওরা কি করছে দলে দখলদারিত্ব কায়েম করার জন্য আবার বিভিন্ন ইউনিয়ন থেকে পোলাপান নাই না আর কি ক্যাডার বাহিনী দেখাইছে যে আমার লোক আছে তো আমরা আবার সেনাবাহিনীকে অবগত করার পর ওনারা টহল দিচ্ছে এই যে নিতে পারে এবং সংগঠিত ছাত্র জনতা আন্দোলন নাগরিক সেবা কিভাবে আমরা কমপ্লেন পাবো সেই অনুযায়ী আমরা আইনগত যে প্রসিডিউর আছে সেগুলো ফিল আপ করবো এবং যারা ব্যত্যয় ঘটাবে আইনের ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা আরেকটা কথা বলি অভিযোগটা কড়াকড়ি দেখা হয় যেন ভিকটিমের জন্য আর আশেপাশে 5-10 জন নিয়ে আসা না লাগে যেমন আজকে আমরা অনেকেই আসছি না আপনি আপনারা মনে নাচ করছো কারণ এই কার্যক্রমটা তো আমাদের ছিল যেমন চাঁদাবাজিটা এটা হয়তো হতো যদি ও আশা করে ভিকটিম আসছিল কোনো ব্যবস্থা নেওয়া হয় তারপরে সবাই আসছে এটা একটা বিষয় বাট আপনারা কিন্তু সবাই সঙ্গে আসছে যেহেতু ওর উপরে হামলা মানে আমাদের উপরে হামলা যেহেতু চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সবাই কাজ করতেছি কথা বলি শুনেন বিষয়টা কি বিষয়টা হলো এরকম কেস খুবই রেয়ার বাংলাদেশে আমার মনে হয় 5 তারিখের পরে এই প্রথম কারোর উপরে হামলা হইল ছাত্রের উপরে মানে ছাত্র জনতার কারোর উপরে আমার দেখার মতো আর কি প্রথমে মনে করি সক্রিয় কর্মী ও আমাদের আগে আগে এই আন্দোলন ও মানে আমি র্যালি করতে বলবো মানে আমরা মানে সবাই তো জড়িত ও সবসময় মাঠেই ছিল সেটা মারা ধরা করছে এটা আমরা আপনার কাছে চাই মানে সঠিক করে সঠিক পদক্ষেপ নিবেন এটা আমাদের কোনোভাবেই টলারেন্স মানে জিরো টলারেন্স নিয়ে এটাকে অবশ্যই আগে দেখেন একটু সময় দেন হামলা করছে শুনলাম নাকি যে উনি আগে কোনো যুবলীগের সাথে জড়িত ছিল সেটা আমাদের বিবেচ্য বিষয় না এখন সেটা ছাত্রলীগ বা যুবলীগের সাথে জড়িত ছিল কিনা পরবর্তীতে যুব দলে মিশছে কিনা এই জিনিসগুলো একটা তদন্তের ব্যাপার কারণ আওয়ামী লীগ এখন হচ্ছে যায় বিএনপির সাথে মিশে হচ্ছে এসব কার্যক্রমগুলো চালাচ্ছে ঠিক আছে আপনারা আমরা ইয়ে রাখলাম তাহলে আমরা দরখাস্তটা করি অসংখ্য ধন্যবাদ